প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি নির্দিষ্ট বিন্দুর উপপাদ্য হতে। প্রথমে দেখো প্রশ্ন, ধরি বলা আছে যে ধরি টি সাজ দ্যাট আর টু আর চিত্রণটি টি অফ এক্স সমান এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞায়িত। টি এর নির্দিষ্ট বিন্দুগুলো বাহির করো। তাহলে দেওয়া আছে, দেখো প্রমাণ, এটা খুবই সহজ একটা অঙ্ক। প্রথমে দেখো দেওয়া আছে টি অফ এক্স সমান এক্স স্কোয়ার। নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা অনুসারে পাই টি অফ এক্স সমান এক্স। তাহলে দেখো টি অফ এক্স সমান এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার, আর এখানে আছে নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা অনুযায়ী টি অফ এক্স সমান এক্স। তাহলে লেখা যায় এক্স স্কোয়ার সমান এক্স। তাহলে 1 ও 2 নং হতে পাই এক্স স্কোয়ার সমান এক্স। এবার এক পাশে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান 0। তাহলে এখান থেকে এক্স কমন নিচ্ছি, তাহলে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 সমান 0। তাহলে এক্স এর মান হচ্ছে 0 এবং 1। অতএব টি এর নির্দিষ্ট বিন্দুগুলি 0 এবং 1। তাহলে দেখো আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা এই উত্তরটা পেয়ে যাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, মনে করি টি সাজ দ্যাট আর টু আর চিত্রণটি টি অফ এক্স সমান হাফ এক্স দ্বারা সংজ্ঞায়িত। দেখাও যে টি বানাক সংকোচন নীতি সিদ্ধ করে এবং টি এর একটি অনন্য নির্দিষ্ট বিন্দু আছে। তাহলে এটা সলিউশন করতে হবে। প্রথমে দেখো দেওয়া আছে টি অফ এক্স সমান হাফ এক্স, তাহলে টি অফ ওয়াই সমান হাফ ওয়াই। তাহলে বানাক সংকোচন নীতির যে নিয়ম সেটা হচ্ছে যে টি অফ নর্ম টি অফ এক্স মাইনাস টি অফ ওয়াই, এটা আমাদের বের করতে হবে। এটা কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, নর্ম কে ইন্টু এক্স মাইনাস ওয়াই এর থেকে ছোটো হতে হবে। আর কে এর মান হবে 1 থেকে 0 থেকে হাফ পর্যন্ত, 1 পর্যন্ত। তাহলে দেখো এখানে আছে টি অফ এক্স। তাহলে দেখো টি অফ এক্স সমান হচ্ছে নর্ম এখানে উভয় পাশে, তাহলে নর্ম হাফ এক্স মাইনাস হাফ ওয়াই। এখান থেকে আমরা হাফ কমন নিতে পারি, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে হাফ বাইরে নিয়ে আসছি, তাহলে হচ্ছে হাফ নর্ম এক্স মাইনাস ওয়াই। এই হাফের পরিবর্তে আমরা কে বসালাম। তাহলে দেখো এখানে লেখা যায় টি অফ এক্স মাইনাস নর্ম টি অফ এক্স মাইনাস ওয়াই সমান লেস দেন অর ইকুয়াল কে অফ নর্ম এক্স মাইনাস ওয়াই। যেখানে কেটা হচ্ছে হাফের থেকে, যেহেতু এটা আমরা লেস দেন টাইপ দিয়েছি, তাহলে কেটা হচ্ছে হাফের থেকে বড় বা সমান কিন্তু 1 থেকে ছোট, এরকম হবে। তার মানে এটা বানাক সংকোচন নীতি সিদ্ধ করে। আবার পরটা বলা হচ্ছে যে টি এর অনন্য নির্দিষ্ট বিন্দু বের করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য তাহলে দেখো এটা আমরা বের করি যে নির্দিষ্ট বিন্দু জন্য পাই টি অফ এক্স সমান এক্স। তাহলে এখানে বলা হচ্ছে হাফ এক্স, তাহলে হাফ এক্স সমান হচ্ছে এক্স। তাহলে এটা আর গুণ করে দিই, তাহলে 2x সমান এক্স। তার মানে এটা হচ্ছে এক্স সমান হচ্ছে 0। আমরা এক্স সমান পাচ্ছি 0। সুতরাং টি এর একটি অনন্য নির্দিষ্ট বিন্দু আছে। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন এরকম, মনে করি টি সাজ দ্যাট আর টু আর চিত্রণটি টি অফ এক্স সমান হাফ এক্স দ্বারা সংজ্ঞায়িত। দেখাও যে টি বানাক সংকোচন নীতি সিদ্ধ করে এবং টি এর একটি অনন্য নির্দিষ্ট বিন্দু আছে, এটা দেখাতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা বানাক সংকোচন যে নীতিটা সেটা আমরা দেখেছি যে এটা সিদ্ধ করে। পরবর্তীতে আবার নির্দিষ্ট বিন্দুর জন্য এইটুকু আমরা পেয়েছি, এক্স সমান 0 পাচ্ছি। সুতরাং টি এর একটি অনন্য নির্দিষ্ট বিন্দু আছে, প্রমাণিত। প্রশ্ন, যদি টি সাজ দ্যাট আর টু আর এমন একটি চিত্রণ হয় যেন নর্ম টি অফ এক্স মাইনাস টি অফ ওয়াই লেস দেন অর ইকুয়াল নর্ম এক্স মাইনাস ওয়াই, তাহলে টি এর কোনো নির্দিষ্ট বিন্দু নাও থাকতে পারে। উদাহরণসহ একটি যথার্থ নিরূপণ করো। তাহলে আমাদের উদাহরণ দিতে হবে, যে উদাহরণটা আমাদের অনেকটা মনে রাখতে হবে। প্রথমে মনে করি টি সাজ দ্যাট আর টু আর একটি চিত্রণ যা নিম্নরূপে সংজ্ঞায়িত। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 2, যেখানে এক্স 0 থেকে ছোট বা সমান। আরেকটা হচ্ছে মাইনাস হাফ প্লাস এক্স বাই 2, যেখানে এক্স 0 থেকে বড় বা সমান। এটা আমাদের মনে রাখতে হবে, অনেকটা মুখস্থ করতে হবে। এখন দেখো টি অফ ওয়াই, তাহলে এখানে এক্সের পরিবর্তে ওয়াই বসেছে এই পর্যন্ত। এখন টি এক্স মাইনাস টি ওয়াই, অর্থাৎ এক্স এখানে বলা হচ্ছে যে এখন এক্স কমা ওয়াই লেস দেন অর ইকুয়াল 0 এর জন্য, তার মানে উপরের যে শর্তটা, এই শর্তটা উপরে এই শর্ত এবং এই শর্তের জন্য টি অফ এক্স মাইনাস টি অফ ওয়াই নর্ম। তাহলে দেখো নর্ম এটা হচ্ছে এক্স টি অফ এক্স আর এটা হচ্ছে টি অফ ওয়াই, মাইনাস চিহ্ন। এখানে এরকম পাচ্ছি
এরকম পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই মাইনাস হাফ হাফ কমন নিচ্ছি, তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। এরকম এখন এটার থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অটোমেটিক এটা বড় হবে, কারণ যেমন 5 বিয়োগ 3, তাহলে অবশ্যই এর থেকে কিন্তু 5টা বড়, কারণ এটা তো বিয়োগ বাদ দিতে হচ্ছে। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই থেকে এটা বাদ দিলে এটা অবশ্যই বড় হবে। তাহলে আমাদের যে শর্তটা সেই শর্তটা সিদ্ধ করে, এটা শর্তটা সিদ্ধ করেছে। আবার এক্স কমা ওয়াই 0 থেকে বড় অথবা সমান এর জন্য পাই। 0 থেকে যদি বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিতীয় যে শর্তটা আছে এটা একবার লিখব টি অফ এক্স মাইনাস টি অফ ওয়াই নর্ম, তাহলে মাইনাস হাফ প্লাস এক্স বাই 2 মাইনাস হাফ ব্র্যাকেট দিয়ে ওয়াই বাই 2 এটা লিখবো। অর্থাৎ এরকম করে লিখবো, এরকম করে লিখলে মাইনাস হাফ মাইনাস 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 প্লাস কাটা যাবে, তাহলে এক্স মাইনাস এক্স বাই 2 মাইনাস ওয়াই বাই 2। এখান থেকে আমরা হাফ কমন নিতে পারি, তাহলে হবে নর্ম এক্স মাইনাস ওয়াই। এখন সুতরাং টি নর্ম টি এক্স মাইনাস টি ওয়াই লেস দেন অর ইকুয়াল নর্ম এক্স মাইনাস ওয়াই শর্ত সিদ্ধ করে। অতএব টি বানাক সংকোচন শর্ত নীতি সিদ্ধ করে, কিন্তু নির্দিষ্ট বিন্দুর জন্য টি অফ এক্স সমান এক্স, এটা আমাদের সূত্র। তাহলে এক্স 0 থেকে ছোট এর জন্য যেটা, তাহলে টি এক্স সমান হচ্ছে এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 2। তাহলে দেখো এখানে টি এক্স হচ্ছে এক্স নির্দিষ্ট বিন্দুর ক্ষেত্রে, তাহলে হচ্ছে টি এক্স এর পরিবর্তে লিখবো এক্স। এক্স এক্স বাদ দিব উভয় পাশ থেকে, এক্স এক্স বাদ, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই 2 বাম পাশে চলে আসলো সমান 0। তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 0। তাহলে 0 মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, কারণ ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান 0, তাহলে এক্স সমান মাইনাস ইনফিনিটি, যা অগ্রহণযোগ্য, কারণ মাইনাস ইনফিনিটি বাস্তব কোনো মান নয়। এটা বলা হচ্ছে অগ্রহণযোগ্য, যা গ্রহণযোগ্য নয়। আবার এক্স 0 থেকে বড় যে শর্ত সেই শর্ত কিন্তু এরকম লেখা আছে টি অফ এক্স সমান হচ্ছে মাইনাস হাফ এক্স বাই 2। এবার টি অফ এক্স অনন্য বিন্দুর ক্ষেত্রে টি অফ এক্স হচ্ছে কত, সমান এক্স। তাহলে আমরা লিখতে পারি এরকম এক্স সমান হচ্ছে মাইনাস হাফ প্লাস এক্স বাই 2। তাহলে এক্স থেকে এক্স বাই 2 বিয়োগ করলে হচ্ছে এক্স বাই 2 সমান হচ্ছে মাইনাস হাফ, 2 বাদ, তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস 1। অতএব এক্স সমান হচ্ছে মাইনাস 1, যা গ্রহণযোগ্য নয়, কারণ বলা আছে 0 থেকে বড়, তাহলে এটা নেগেটিভ মান, গ্রহণযোগ্য নয়। আশা করি এটা বুঝতে পেরেছ, এটাই অ্যান্সার। তাহলে আমি আবার প্রথম থেকে বলছি। প্রথমে এরকম প্রশ্ন, এই প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে দিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত পেয়েছি। সুতরাং আমরা এটা পেয়েছি। পরবর্তী যে প্রশ্নটা পড়লাম সেটার জন্য আমরা এরকম পেয়েছি, এখান থেকে এটা দুটো ধরে নিয়েছি, ধরে আমরা এই পর্যন্ত পেয়েছি। এখান থেকে আমরা এই পর্যন্ত নির্ণয় করে এই পর্যন্ত পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। অসাধ্য বলতে কিছু নেই। তুমি যদি সঠিক সময়ে সকল কিছু সঠিকভাবে কাজ করো তাহলে অবশ্যই সফলতা অর্জন করবে। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।